হ্যালো গাইজ, নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের ম্যাথের কোষে দেখি 16 বৃত্তের পরিধি এই চ্যাপ্টারের 6 দাগ থেকে সলভ করে দেবো এই ভিডিওতে। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। আর আজকে চলো কোষে দেখি 16-এর 6 দাগের অঙ্ক দেখো। এখানে বলা হয়েছে একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা 108 মিটার হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য হিসেব করে লিখি। এখানে দেখো, এটা একটা অর্ধবৃত্তাকার মাঠ বলা হয়েছে, তার মানে ছবিটা এরকম হবে। ওকে, এবার আমাদের দেখো পরিসীমা বলা হচ্ছে কত, 108, মানে এই অংশটা দৈর্ঘ্য প্লাস এই অংশটার দৈর্ঘ্য। এই অংশটা মানে হচ্ছে ব্যাসার্ধ আর এদিকে আর রয়েছে, তার মানে এই গোটাটা হয়ে যাচ্ছে 2r। আর এটা হচ্ছে গোটা বৃত্তের অর্ধেক পোর্শনটা। আমরা বৃত্তের পরিধি বা বৃত্তের পরিসীমা নির্ণয়ের সূত্র জানি 2πr। এটার অর্ধেক করলে কত হয়ে যাবে, πr। তাহলে প্রশ্নে আমাদের বলা হয়েছে πr প্লাস 2r ইকুয়ালস টু 108। মাঠের অর্ধাকার মাঠের পরিসীমা মানে এই অংশটার দৈর্ঘ্য প্লাস এই গোটাটা, তাহলে হয়ে যাবে। আমরা এক্ষেত্রে ধরে নেব যে ব্যাসার্ধ সমান আর। ধরি ব্যাসার্ধ সমান আর মিটার। এই যে বৃত্তাকার মাঠটা রয়েছে তার ব্যাসার্ধ আর মিটার, তাহলে এখানটা মানে হচ্ছে এই গোটাটা মানে হচ্ছে ব্যাস। ব্যাসার্ধ আর হলে ব্যাস 2r হয়ে যায়। আর এই অংশটার পরিমাপ পেয়েছি πr। তাহলে শর্তানুসারে অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা মানে গোটা বৃত্তের পরিসীমা হয় 2πr, তার অর্ধেক করলে 2πrকে অর্ধেক করলে আমরা পাবো πr। তার সঙ্গে দেখো এখানকার আমাদের ব্যাসটাকেও নিতে হবে, এই গোটাটা নিতে বলে হয়েছে, তাহলে এখানে আমরা পেয়েছি πr প্লাস 2r। এটা সমান কত বলা আছে, 108। এখান থেকে আর কমন চলে গেছে, 2 পড়ে আছে, এদিকে 108 যেমন আছে লিখলাম। ওর এখানে এবার পায়ের ভ্যালু বসাবো। পায়ের ভ্যালু হচ্ছে 22/7 প্লাস 2 108। ওর আর যেমন আছে লিখলাম, এখানে 7 এলসিএম হবে, তাহলে 22 যেমন আছে লিখলাম প্লাস 2 × 7 হয়ে যাবে ইকুয়ালস টু 108। দেখো এর নিচে কিছু নয়, মানে 1 ছিল, 1 আর 7-এর লসাগু হয়েছে 7। এখানে 7 হয়েছে, এখানে 1 আছে, তাহলে 1কে 7 দিয়ে গুণ করলেই তবে যে 7 পাবো আমরা লসাগু। তাহলে এখানে 2 এর সাথে 7 গুণ হয়ে গেছে। ওকে, 22 প্লাস 7 × 2 করলে 14/7। আর গুণ ছিল যেমন লিখলাম 108। আর ইকুয়ালস টু কী হয়ে যাবে, দেখো এখানে আমরা 108 যেমন আছে লিখে নেব, ইন্টু 22 আর 14 যোগ করলে হয়ে যায় 20 আর 10 30 আর 4 আর 2 6, তার মানে হচ্ছে 36। 36/7। 36/7টা এদিকে এসে উল্টে যাবে, 7/36 হবে। এটাকে আমরা পেয়েছিলাম কত, 36/7। এটা সমান চিহ্নের ডান দিকে এসে উল্টে গেছে, 7/36 হয়ে গেছে। এবার এটা কাটাকুটি করব। এটা কাটাকুটি করলে আমাদের পাওয়া যাবে, দেখো 4 দিয়ে কাটছি, 4 9 36, 4 2 8। 8 হলে এখান থেকে আমাদের 2 নামে, আর এটা 8 আছে, 28, 4 দিয়ে কাটলে 7, 9 3 27। আর এর ভ্যালু পেয়ে গেছি, অর আর ইকুয়ালস টু 3 × 7 মানে হচ্ছে 21। আমরা ব্যাসার্ধ পেয়ে গেছি 21, বৃত্তাকার মাঠের ব্যাস চেয়েছে, তাহলে ব্যাস মানে হচ্ছে 2r। ব্যাসার্ধ আর পেয়ে গেছি 21, তাহলে মাঠের ব্যাস সমান ব্যাস মানে জানি হচ্ছে 2r, ব্যাসার্ধের দ্বিগুণ হয়ে যায়, তাহলে 2 × r এর ভ্যালু বসিয়ে দেবো। আর এর ভ্যালু হচ্ছে 21 এত মিটার, তাহলে এটা করলে হয়ে যায় 42 মিটার। বোঝা গেছে? চলো নেক্সট অঙ্ক
7 দাগের অঙ্ক দেখো, এখানে বলা হয়েছে একটি চাকার পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অন্তর 75। অন্তর মানে হচ্ছে ওদের বিয়োগফল। এখানে বোঝানো হয়েছে যে চাকার পরিধি থেকে বৃত্তাকার যে চাকা রয়েছে তার ব্যাস যদি বিয়োগ করা হয় তাহলে আমরা 75 পাবো। তাহলে এক্ষেত্রেও আমরা ধরে নেব চাকার ব্যাসার্ধ আর ধরি চাকার ব্যাসার্ধ সমান 8 সেন্টিমিটার। আমাদেরকে ব্যাসার্ধই বের করতে বলা হয়েছে, 8-এর ভ্যালু বের করলেই মিটে যাবে। এখানে প্রশ্নের প্রথম লাইনেই বলা হয়েছে চাকার পরিধি। চাকার পরিধি মানে হচ্ছে চাকার পরিধি, এটা একটা বৃত্তাকার চাকা, তাহলে বৃত্তাকার ক্ষেত্রের পরিধি নির্ণয়ের সূত্র হচ্ছে 2πr, এত সেন্টিমিটার। এর সঙ্গে কি করতে হবে, ব্যাসের দৈর্ঘ্যকে যদি বিয়োগ করে দেওয়া হয়, চাকার পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অন্তর 75, অন্তর মানে হচ্ছে বিয়োগফল। তাহলে চাকার ব্যাস সমান কত, চাকার ব্যাস সমান 2r সেন্টিমিটার। এবার এটা থেকে এটা বিয়োগ করলেই আমরা 75 পাবো, প্রশ্নে এটাই বলা হয়েছে। তাহলে প্রশ্নানুসারে বা শর্তানুসারে প্রশ্নানুসারে 2πr - 2r = 75। এখান থেকে আমরা কি কমন নিতে পারি, 2r কমন নিলে এখানে পড়ে থাকে পাই, এখানে পড়ে থাকে শুধু 1, 75 যেমন আছে লিখলাম। ওর 2 এদিকে গুণ ছিল, এদিকে এসে সমান চিহ্নের ডান দিকে এসে ডিভাইড হয়ে যাবে। আর তার আগে এখানে আমরা পায়ের ভ্যালু 22/7 বসিয়ে নেব, -1, 75/2, 75/2। ওর r = এখানে ভগ্নাংশের বিয়োগ হয়ে যাবে, 7 লসাগু হবে। এখানে যেহেতু 7 আছে আর ডিনোমিনেটরে 7 আছে, আমরা লসাগু পেয়েছি 7, 7কে 7 দিয়ে ডিভাইড করলে 1 হয়ে যায়, 22 × 1 করলে 22, -1 ইন্টু কত হবে দেখা যাক। এখানে 1-এর নিচে কিছু নেই মানে 1 আছে, আর আমাদের লসাগু পাওয়া গেছে 7। তাহলে আমাকে 1কে যদি 7 দিয়ে গুণ করি তবে যে আমরা 7 পাবো, তার মানে এখানেও 7 দিয়ে গুণ হয়ে যাবে, 75/2 যেমন আছে বসে গেল। ওর আর ইন্টু এখানে 7 আছে লিখলাম, এখানে 22 - 7, 7 × 1 করলে 7 হয়, 22 থেকে 7 বিয়োগ করলে হয়ে যাবে 15, 75/2 যেমন আছে লিখলাম। এবার r = আমাদের এটা সমান চিহ্নের ডান দিকে গেলে কি হয়ে যাবে, রেসিপ্রোকাল হয়ে যাবে, 75/2 যেমন আছে লিখলাম ইন্টু 7/15 হয়ে যাবে। এবার দেখো এটাকে আমরা কাটতে পারি 5, 15, 75, তাহলে 5 আসছে, 5 × 7 করলে 35 হয়ে যায়, 35/2, 35/2 করলে হয়ে যায় 17.5। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম যে r এর ভ্যালু 17.5। আমাদের চাকার ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলা হয়েছিল, ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলা হয়েছিল, ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি 17.5। অতএব চাকার ব্যাসার্ধ 17.5 সেন্টিমিটার। বোঝা গেছে। চলো নেক্সট অঙ্ক 8-এর দাগের অঙ্ক দেখো। 28 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ট্র্যাকে পূজা ও জাকির একই জায়গা থেকে একই সময়ে প্রতিযোগিতা শুরু করে। পূজা যখন 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করে, জাকির তখন 1 পাক পিছনে থাকে। প্রতিযোগিতাটি কত মিটারের ছিল? পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করেছে হিসেব করে লিখি। এখানে দেখো একটা বৃত্তাকার ট্র্যাকে ওরা ছুটছে, তার ব্যাস বলা হয়েছে 28, ব্যাসার্ধ কত হবে, 28কে 2 দিয়ে ডিভাইড করলেই ব্যাসার্ধ পেয়ে যাব। এবার 1 পাক খাওয়া মানে সে কতটা পথ যাচ্ছে, বৃত্তটার পরিধি বরাবর যাচ্ছে। দেখো যদি তারা 1 পাক খায় মানে কতটা যাচ্ছে, বৃত্তের পরিধি বরাবর যাচ্ছে, তার মানে বৃত্তের পরিধিটার পরিমাণই হচ্ছে 1 পাক যাওয়ার পরিমাণের সঙ্গে সমান। তাহলে এক্ষেত্রে আমরা লিখে নিতে পারি বৃত্তাকার ট্র্যাকে
বৃত্তাকার ট্র্যাকের ব্যাসার্ধ কত হয়ে যাবে? ব্যাসার্ধ আর সমান ভ্যালু হয়ে যাবে, দেখো ব্যাস বলা আছে 28, ব্যাসার্ধ, ব্যাস থেকে ব্যাসার্ধ বের করতে গেলে ডিভাইড করে দিতে হবে 2 দিয়ে, 28/2। ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক হয়ে যায়, এত মিটার। 28কে 2 দিয়ে ডিভাইড করলে 2 1 যা 2, 2 4 যা 8, তাহলে 14 মিটার। এবার বৃত্তাকার ট্র্যাকের পরিধি সমান কত হয়ে যাবে? পরিধি নির্ণয়ের সূত্র হচ্ছে 2πr, 2 ইন্টু পাই মানে 22/7 ইন্টু আর এর ভ্যালু পেয়েছি 14, এত মিটার। 7 দিয়ে কাটলে এটা 2 হয়ে যায়, তাহলে 2 ইন্টু 20, 2 ইন্টু 2, 2 ইন্টু 2 করলে 4, 4 ইন্টু 22 মানে হচ্ছে 88 মিটার। ওকে, এবার দেখো এক পাক খাচ্ছে মানে সে 88 মিটার পথ অতিক্রম করছে। ট্র্যাকে এক পাক ঘোরা মানে এক পাক সমান কত? এক পাক সমান 88 মিটার। এখানে পূজা ফার্স্ট প্রতিযোগিতা কমপ্লিট করেছে কত পাক খেয়ে? 4 পাক খেয়েছে। তাহলে বৃত্তাকার ট্র্যাকে 4 পাক সমান কত হয়ে যাবে? 88 ইন্টু 4, এত মিটার। 4 দিয়ে গুণ করলে হবে 4 8 32, 2 হাতে 3, 4 8 32 আর 3 35। তাহলে প্রতিযোগিতাটা কত মিটারের ছিল? 352 মিটারের ছিল, তাই তো? পূজা 4 পাকে প্রতিযোগিতা শেষ করেছে বলা হয়েছে, তাহলে প্রতিযোগিতা এখানে বলা হয়েছে প্রতিযোগিতাটি কত মিটারের ছিল। প্রতিযোগিতাটা আমরা দেখতে পেলাম যে 352 মিটারের ছিল। 4 পাক খেয়ে শেষ হয়েছে, তার মানে 4, এই এক পাক সমান 88 হলে আর 4 পাকের ভ্যালু কত হয়ে যাবে? 88 ইন্টু 4 করলে 352 হয়ে যায়, এত মিটার। তাহলে প্রতিযোগিতাটি ছিল 352 মিটারের। প্রশ্নের দ্বিতীয় অ্যান্সার কি জানতে চাওয়া হয়েছে যে পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করেছে। দেখো বলা হয়েছে পূজা যখন 4 পাক ঘোরে, তখন 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করে, জাকির তখন 1 পাক পিছনে থাকে। 1 পাক পিছনে মানে 88 মিটার। তাহলে 88 মিটার, পূজা জাকিরকে 88 মিটারে পরাজিত করেছে। ওকে, 1 পাক পিছনে ছিল, তার মানে 88, 1 পাক সমান আমরা পেয়েছি 88 মিটার। তাহলে পূজা জাকিরকে 1 পাক মানে 88 মিটারে পরাজিত করেছে। বোঝা গেছে? চলো নেক্সট অঙ্ক, 9 দাগের অঙ্ক দেখো। 9 দাগের অঙ্ক দেখো, আমাদের পাড়ার একটি পাতকুয়োর পরিধি 440 সেমি। এই পাতকুয়োর 4 ধারে সমান চওড়া একটি পাথরের পাড় আছে। যদি বেদ সমেত পাতকুয়োর পরিধি 616 সেমি হয়, তবে পাথরের পাড় কত চওড়া হিসেব করে লেখি। এখানে একটা পাতকুয়ো রয়েছে, এই ভেতরের গোলটা হচ্ছে একটা পাতকুয়ো, যার ব্যাসার্ধ ধরে নেব আমরা স্মল আর। এই পাতকুয়োর চারপাশে একটা সমান চওড়া পাথরের পাড় আছে, এটা হচ্ছে পাথরের পাড়টা। এই পাথরের পাড় সমেত পাতকুয়োর ব্যাসার্ধ ধরে নেব ক্যাপিটাল আর। কুয়োর ব্যাসার্ধ সমান স্মল আর সেন্টিমিটার। পাথরের পাড় সহ পাতকুয়োর ব্যাসার্ধ ধরেছি ক্যাপিটাল আর সেন্টিমিটার। এবার পাথরের পাড় সহ পাতকুয়োর পরিধি কত বলা হয়েছে প্রশ্নে? 616 সেন্টিমিটার। তাহলে শর্তানুসারে পাতকুয়োর পরিধি মানে 2π স্মল আর ইকুয়ালস টু 440 সেন্টিমিটার। এটা প্রথম শর্তানুসারে। দ্বিতীয় শর্তানুসারে কি হয়ে যাবে? 2π ক্যাপিটাল আর, কারণ এখানে বলা হয়েছে পাথরের পাড় সহ পাতকুয়োর পরিধি 616। আমরা পাথরের পাড় সহ পাতকুয়োর ব্যাসার্ধ ধরেছি ক্যাপিটাল আর, তাহলে এখানে ক্যাপিটাল আর হয়ে যাবে 2π ক্যাপিটাল আর ইকুয়ালস টু 616। এটা 2 নম্বর। এবার আমরা 2 নম্বর ইকুয়েশান থেকে 1 নম্বর ইকুয়েশানকে বাদ দিয়ে দেব। 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণকে বাদ দিয়ে পাই
তাহলে কত হবে 2 পাই ক্যাপিটাল আর মাইনাস 2 পাই স্মল আর। লেফট হ্যান্ডেরগুলো লেফট হ্যান্ডের দিকেই রাখবো, আর 616 আমাদের রাইট হ্যান্ডে আছে, রাইট হ্যান্ডে রাখবো। তা থেকে কত বিয়োগ হবে, প্রথম সমীকরণে আছে 440। এখান থেকে আমরা কি কমন নিতে পারি, 2 পাই কমন নিতে পারি। তাহলে পড়ে থাকে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। এখানটা 616 থেকে 440 বিয়োগ করলে কত হয়ে যাবে, 6, 4 আর কয় 11, 7 11, হাতে 1, 4 আর 5, 1 6, 176। এবার পায়ের ভ্যালু বসিয়ে নেব। পাই মিনস হচ্ছে 22 7, ক্যাপিটাল আর মাইনাস স্মল আর ইকুয়ালস 176। 2 × 22 করলে হয়ে যায় 44, 44/7 ক্যাপিটাল আর মাইনাস স্মল আর 176। ওর এখানে যেটা আছে সেটা সমান চিহ্নের ডান দিকে নিয়ে চলে আসবো, তাহলে কি হয়ে যাবে, রেসিপ্রোকাল হয়ে যাবে। রেসিপ্রোকাল হয়ে গেলে এটা দাঁড়ায় 7/44। 11 দিয়ে কাটবো, তাহলে 4 11 44, এটা 11 দিয়ে কাটলে 11 1 11, 6 11 66, 6 11 66, 4 দিয়ে কাটবো, 4 4 16, তাহলে 4 × 7 করলে হয়ে যায় 28। প্রশ্নে আমাদের বের করতে বলা হয়েছিল পাথরের পাড় কতটা চওড়া সেটা হিসেব করতে বলা হয়েছিল। তার মানে এইটুকুটার ভ্যালু কিভাবে পাবো, এই গোটাটার ভ্যালু মাইনাস এটা, গোটাটার ভ্যালু মানে হচ্ছে ক্যাপিটাল আর, তা থেকে স্মল আর বিয়োগ করতে হবে, ক্যাপিটাল আর মাইনাস স্মল আর, সেই ভ্যালুটাই কত পেয়েছি 28। তাহলে আমাদের পাথরের পাড়টা কতটা মিটার চওড়া ছিল, 28 মিটার চওড়া ছিল। অতএব পাথরের পাড় 28 সেন্টিমিটার, আমাদের এককগুলো সেন্টিমিটারে আছে তাই সেন্টিমিটারে লিখব, সেন্টিমিটার চওড়া ছিল। পাথরের পাড় 28 সেন্টিমিটার চওড়া ছিল, এত মিটার চওড়া। তাহলে কুয়োর চারপাশে যে পাথরের পাড়টি ছিল তার বেদ বা তার চওড়া হচ্ছে 28 সেন্টিমিটার। পাথরের পাড়ের চওড়া 28 সেন্টিমিটার। তাহলে অ্যান্সার লিখে নেবে, পাথরের পাড় 28 সেন্টিমিটার চওড়া। ওকে, আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।